মাননীয় চিফ হুইপ, আপনি এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সদর অনুমতির ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রতিনিধি বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২৪৬ বিধি অনুসারে ২৪৭ ও ২৪৮ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার ১২ নীলফামারী ১ সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য। জনাব আহমেদ ফিরোজ কবির ৬৯ পাবনা ২ সদস্য। জনাব মোহাম্মদ আবুল কালাম ৫৮ নাটোর ১ সদস্য। জনাব এস এম শাহজাদা ১১৩ পটুয়াখালী ৩ সদস্য। জনাব এইচ এম বদিউজ্জামান ৯৮ বাগেরহাট ৪ সদস্য। নিরুফা আঞ্জুম ১৪৮ ময়মনসিংহ ৩ সদস্য। আমাতুর কিবরিয়া কেয়া চৌধুরী ২৩৯ হবিগঞ্জ ১ সদস্য। গোলাম সালোয়ার টুকু ১০৯ বরগুনা ১ সদস্য। মোসাম্মদ ফারজানা সুমি ৩১৪ মহিলা আসন ১৪ সদস্য। ধন্যবাদ স্পিকার। মাননীয় চিফ হুইপ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল।